দর্শক, শুরুতেই যেটি বলছিলাম যে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশেও বিক্ষোভ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এবং সেই বিক্ষোভ গতকালকেও চলেছে, আজকেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে এবং সেখানকার খবরাখবর রাখছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম, যুক্ত হচ্ছি তার সাথে। শফিকুল, আপনি কোথায় এই মুহূর্তে আছেন? কোন এলাকায় বিক্ষোভের সঙ্গে আপনি আছেন? তাদের কি কি দাবি দেওয়া আছে জানাবেন এবং সারাদিন ধরে কি কি কর্মসূচি আছে তাদের? ঢাকায় কিন্তু উত্তাল বলা চলে, কারণ আপনি জানেন গতকালও আপনি দেখেছেন যে সারা দেশে ইসরায়েলি যে বর্বরতা তার প্রতিবাদে বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল রাজধানীতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে এবং তারই ধারাবাহিকতায় আজকেও সেই কর্মসূচিগুলো অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর টিএসসি রাজু ভাস্কর্যের সামনে। এখানে ছাত্রদল গতকাল যেই গাজার উদ্দেশ্যে যেই সারা বিশ্বে যে দিবসটি পালন করা হয়েছে সেই কর্মসূচিতে ছাত্রদল কিন্তু সংহতি প্রকাশ করেছিল এবং এরই ধারাবাহিকতায় আজকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি এটি পূর্ব ঘোষিত এবং এই কর্মসূচি বেলা 12টায় শুরু হওয়ার কথা। তবে আমরা দেখেছি যে 12টার অনেক আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে এই রাজু ভাস্কর্যে জড়ো হয়েছেন এবং সেই সংখ্যাটি কিন্তু এখন ব্যাপক আমরা দেখতে পাচ্ছি যে রাজু ভাস্কর্যের সামনে ছাত্রদল নেতাকর্মীদের যে অবস্থান, বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সেই অবস্থান কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি। এবং এই কর্মসূচিতে আমরা যতদূর জানতে পেরেছি যে দলটির কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তাদেরও অংশগ্রহণ করার কথা। এবং ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা কথা বলে জানতে পারলাম তাদের যেটি দাবি যে বিশ্বের ক্ষমতাধর যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের একটি শক্ত ভূমিকা তারা প্রত্যাশা করছেন এই ফিলিস্তিনের গাজা এবং রাফা ইস্যুতে। কারণ আপনি জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু এই গাজায় ইসরায়েলি যে আগ্রাসন সেটি কিন্তু চলছে এবং সেখানে নারী, শিশু থেকে শুরু করে অগণিত মানুষকে তারা নির্বিচারে হত্যা করেছে। এবং এখন বলা চলে যে গাজার আসলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন যে অবশিষ্ট বলতে আসলে কিছু নেই, ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে চলে এসেছে গাজা। তো এই অবস্থায় জাতিসংঘে আসলে নিশ্চুপ কেন, সে প্রশ্ন তোলা হচ্ছে এই যে প্রতিবাদ সমাবেশগুলো অনুষ্ঠিত হচ্ছে সেই সমাবেশগুলো থেকে। এবং আমাদের সাথে এখানে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির রয়েছেন, আমরা একটু তার সাথেই কথা বলতে চাই। নাসির, আমরা যদি একটু জানতে চাই যে কি দাবিতে আসলে আজকে এখান থেকে আপনারা এটি দেখেছেন যে বছরের পর বছর ধরে দখলদার ইসরায়েলি এবং সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলি ফিলিস্তিনের উপর যে গণহত্যা চালায় এবং বিশেষ করে আপনি খেয়াল করে দেখবেন যখন পবিত্র রমজান মাস আসে এবং আমাদের ঈদুল আজহার সময় যখন আসে তখনই আসলে এই নির্বিচারে গণহত্যার মাত্রাটা বেড়ে যায়। এবং গত কয়েক দশক ধরে যে গণহত্যা চলছিল, এবার যেটি একটু আলাদা সেটি হচ্ছে এবার গণহত্যায় সব থেকে বেশি গণহত্যার শিকার হচ্ছে শিশুরা এবং নারীরা। এবং গত কয়েক বছর ধরে আমরা দেখতাম যে হসপিটালগুলোতে অথবা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফিলিস্তিনে সেভাবে কিন্তু হামলা হতো না, কিন্তু এবার আমরা দেখেছি সন্ত্রাসী রাষ্ট্র দখলদার ইসরায়েলি এবার সব থেকে বেশি হামলা করেছে চিকিৎসাগুলোতে অথবা হসপিটালগুলোতে অথবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আজকে আমরা এখানে মানববন্ধন করছি, অবস্থান কর্মসূচি, সেটি হচ্ছে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনই আমাদের ফিলিস্তিনের প্রতি আমাদের যে সমর্থন সেটি পুনর্ব্যক্ত করেছে। এবং 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল আকসা মসজিদ এবং আমাদের ফিলিস্তিনির যোদ্ধাদের ছবি সংবলিত ডাক টিকিট প্রকাশ করেছিলেন। এমন কিছুদিন আগেও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান টুইটারে, ফেসবুকে এবং জাতিসংঘকে চিঠি দিয়ে ফিলিস্তিনের। শফিক, আপনার মাধ্যমে আমরা আন্দোলনকারীদের বক্তব্যও শুনছিলাম এবং আমরা এর মধ্যে জানি যে সারা বিশ্বেই এই ঘটনা নিয়ে অর্থাৎ গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে বিক্ষোভ চলছে এবং যতক্ষণ পর্যন্ত গণহত্যা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ওয়ার্ল্ড স্ট্রাইক ফর গাজা একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সেই কর্মসূচি চলমান থাকবে।